আলাদিন। ওস্তাদ, ওস্তাদ আপনি ঠিক আছেন তো? আমি দরজা খুলছি। ওস্তাদ, আমি আপনার কিছু হতে দেবো না। ওস্তাদের জন্য এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করব টোটকা। রুমাল ধুয়ে যাবে আর এই গুহার দরজা খুলে যাবে। মা! দরজা খুলে গেছে ওস্তাদ, দরজা খুলে গেছে। দেখো ওস্তাদ, আমি দরজা খুলে ফেলেছি। আমার জাদু দিয়ে আমি দরজা খুলে ফেলেছি ওস্তাদ, দেখুন। আলাদিন এগুলো দেখলে খুব খুশি হতো। ভাই, জানি না ভাই, ওকে ধরার জন্য ফণি মনসা কাটা কখন নিয়ে আসবে। চলুন ওস্তাদ, আমায় কালো পাহাড় যেতে হবে, হয়তো ভাই ওখান থেকেই ফিরবে। চলুন। যাত্রা শেষ হয়েছে রাজকুমারী, আমরা প্রাসাদে পৌঁছে গেছি। মনে হয় আপনি খুবই ক্লান্ত। আমি ক্লান্ত হইনি, আমি দুঃখ পেয়েছি। আগে যখন তুমি প্রাসাদে আসতে তখন কত কথা বলতে, কিন্তু কিন্তু ফেরার সময় তুমি একটাও কথা বললে না। কি হয়েছে রাজকুমারী? হাতে বিষাক্ত কাঁটা ফুটে গেছে। রাজকুমারী, আপনার তো এই কাটার খোঁচা লাগতেই পারে না, কারণ আমি খুবই সাবধানে রেখেছি। এই দেখুন, এই দেখুন, কাটার খোঁচা খাওয়া তো অনেক দূর, আপনাকে ছুতেই পারবে না। আপনি একদম ঠিক আছেন। আমি আমি একদমই ঠিক নেই। তুমি আমায় কথা দাও যে যতদিন না এই ক্ষত ঠিক হচ্ছে ততদিন তুমি নিজের হাতে আমার এই ক্ষতই মলম লাগাবে। কথা দাও না, আসবে তো? হ্যাঁ রাজকুমারী, আমি কথা দিচ্ছি, আমি রোজ আসবো আর রোজ এতে ওষুধ লাগাবো, ঠিক আছে? এবার আপনি প্রাসাদে যান, অনেক রাত হয়েছে, আপনাকে তো আরাম করতে হবে। আমি তো এই ছোট রাস্তা দিয়ে কালো পাহাড় পৌঁছবো, শুধু ভাই ওখানে পাওয়া যাক। আর ওকে তো অনেক কথা বলতে হবে, আর প্রিয় সমস্যাও ওর সাথে থাকবে। বাহ, ওর সাথে দেখা হয়নি কতদিন হয়ে গেছে। আলাল হাবিবি, এবার আমি করব কি? রাজকুমারী, কিন্তু ভাই তো বলেছিল প্রিয় সমস্যার সাথে যাচ্ছে। অর্থাৎ তোমার আকা এখন তোমার সাথে নেই কেন? সে তোমাকে বিপদে একলা ছেড়ে একটা রাজকুমারীর সাথে ভালোবাসায় মেতেছে। এই মানুষরা এই রকমই বাজে হয়। আমায় আংটির জিনের সামনে একা ছেড়ে দিয়ে ভাই এখানে রাজকুমারীর সাথে। ভাই আমায় মিথ্যে কেন বলল? আমি আমার দুর্বল বুদ্ধিতে এত খাটছি কেন? আমি ভাইকেই জিজ্ঞেস করিনি, ভাই আমায় সব বলে দেবে। ভাই রাজকুমারীর সাথে কি করছে? ভাই, একেই বলে ভাইয়ের ভালোবাসা। কিছু না বলাতেই তুই বুঝে গেলি যে আমার তোকে প্রয়োজন, আর তুই এসে গেলি। এই দেখ জেনু, বুলবুল কাকার কথা মতো ফণি মনসার কাটা আমি নিয়ে এসেছি। এবার কোনো বিপদ, কোনো জিন বাগদাদের কিচ্ছু করতে পারবে না। না না ভাই, এরম বলো না। কোনো বদমাশ, কোনো জিন, আমিও একজন জিন। আমার ছোট্ট মোট্টু গোলু ভাই, তুই আমার ভাই, বুঝেছিস? আচ্ছা এটা বল যে এত রাতে তুই এখানে কি করছিস? নিশ্চয়ই ওস্তাদের কাছ থেকে ফিরছিস। জিনু, মা কেমন আছে? মা ঠিক আছে তো? জিনু, এরকম ভাবে কি ভাবছিস? বল, মা ঠিক আছে তো? আপনারা সবাই নিজের নিজের আয়না বার করুন।
আংটির জিনকে এর দাম দিতে হবে জিনু। কিন্তু ভাই, যা কিছু হয়েছে তার জন্য দায়ী আমিও। এতে তোর কোনো দোষ নেই জিনু। দোষ তো তার যে বারবার তোকে ফাঁসিয়ে দিচ্ছে। এবার ওকে এক মুহূর্তের জন্য স্বাধীন রাখলে সব শেষ করে দিতে পারে। চল, আমাদের বুলবুল কাকার কাছে যাওয়া উচিত। জিনু, 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 এটা নিশ্চয়ই জিনকে কমজোরি করার বুলবুল কাকার কোনো আবিষ্কার। সেই জন্য জিনুর এই অবস্থা। আমায় কাকাকে আটকাতে হবে। কাকা কোথায়? জিনু, জিনের চলার পথ এখন পাথরে ভর্তি, কিন্তু এই জিনের শরীরে ওই ফণি মনসার কাঁটা আমি প্রয়োগ করবই। আমার আলাদিন যতক্ষণ না বিষাক্ত কাঁটা নিয়ে আসে, আমার এই পাশির মাধ্যমে সেই নির্বিষ কাঁটাগুলি ততক্ষণ প্রয়োগ করি। জিনু, কিচ্ছু হবে না। ভরসা রাখ জিনু। এই বিষাক্ত কাঁটার থেকে নিজেকে সাবধানে রাখ জিনু। জিনু, জিনু, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি হলো? কি হলো? আরে আরে, এই লাগছে। কি হলো? আরে এটা তুমি কি করছো কাকা? আরে বমতন, আমার কাঁটা দেখাও, কাঁটা, কাঁটা। ফুলগুলো নয়তো কাজের, আসল হলো কাঁটা। শোনো বমতন, আমি খোঁজ নিয়েছি, জিনেদের গানও শোনানো যেতে পারে। বাঁশি বাজিয়ে? আরে সব ধরনের বাঁশি থেকে নয়, একটা বিশেষ ধরনের বাঁশি সুরের তরঙ্গে আমি ওকে এতই দুর্বল করে দেবো, বিষাক্ত কাঁটা থেকে বাঁচতেই পারবে না। ওই ফণি মনসার কাঁটা ফুটলেই বেহুশ হয়ে যাবে। বেহুশ অবস্থাতে সিন্ধুকে বন্ধ করে ওকে পুঁতে ফেলবো। জিনুর উপরে তো দুটো আঘাতই হয়েছে, কাঁটাও লেগেছে আর বাঁশির শব্দও শুনেছে। কাকা, এই দুটো থেকে বাঁচবার কোনো রাস্তা নেই? আরে তোমার অন্য কিছু কেন দরকার? আমি তোমার বাড়িতে বাঁশিতে পাঠিয়ে দেব। ব্যাস, এই কাঁটাটা প্রয়োগ করতে আমাদের এক বিশ্বাসযোগ্য লোক দরকার। ভরসাযোগ্য? আমি এরকম ভরসাযোগ্য লোকদের চিনি। আর দুজন লোকই যথেষ্ট। কাকা, আমি চলি। জিনু, চলে আয় জিনু, চলে আয়। ভাই আমার ভাই, আমি কি? ভাই আমার ভাই, আমি তোর ভাই না? তুমি আমার ভাই। যাক গেল, একটা কাটাতে জিনুর এত নেশা হয়ে গেছে, না জানি কি বলছে, কিচ্ছু বুঝতে পারছি না। যদি একটাতে এই অবস্থা হয় তাহলে অনেকগুলো লাগলে কি হবে কে জানে। জিনু, চল বাড়িতে চল। জিনু, বাড়িতে চল, নয়তো মা খুব রাগ করবে। আমার তীক্ষ্ণ বুদ্ধির আঁকা চেহারা থেকেই চিন্তার ছায়া সরিয়ে দিয়ে খুশি থাকার অভ্যাস করে নে, কারণ কালকের দিন খুবই গুরুত্বপূর্ণ। আর কালকে বিশেষ কি হতে যাচ্ছে? কাল সে আসবে যে তোমাকেই মেনে চলে। যদি তুমি কোনো হুকুম করো, তোমায় জেতাবে তার সেলামি। বলো কে সে? ধাঁধা বলা বন্ধ করো আর পরিষ্কার করে বলো কি বলতে চাইছো। বড়ই সোজা ধাঁধা এটা, আমার তীক্ষ্ণ বুদ্ধির আঁকা, যার জবাব হলো গোলাম। কাল প্রদীপের জেন চিরকালের জন্য আপনার গোলাম হয়ে যাবে। সেই দিন তো ওই জিন পুরো বাগদাদে ধ্বংস চালিয়েছিল। ঈশ্বর যেন রক্ষক প্রেরণ করেন। মা, জিনু,
তুই এমন মুখ শুকনো করে কেন? আলাদিন, তবু তো ভালো হয়েছিল যে জিনু ঠিক সময় মতো ফেটটি বেঁধে দিয়েছিল, নইলে তো আরো রক্ত বেরোতো। ওই জিন, সবকিছু ওই জিনের কুকর্ম। জানিস, আমাদের সমস্ত আয়না ভেঙে টুকরো করে দিয়েছে। জিনু, তুইও বল আর কি কি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়না ভেঙে গেল, আয়না দেখে ঘাবড়ে গেছি, আঘাত আঘাত লেগে গেছে। কিলো ও এসব কি করছে? ওর কোনো হুঁশই নেই। ও নিজের রহস্য না নিজেই খুলে দেয়। কি বলছে? মা না জানি কি সব বলছে। মা এইখানটা লাগাও না। মা, আমি কিছু বলবো। বল। আমি একটা জিন। স্যার, বাইরে এসো। মনে হচ্ছে আমার রত্নরা এসে গেছে, আসছি এক্ষুনি। আরে জিনু, আরে জ্ঞানে ফের, এটা তুই কি করছিস? ভাই, আজ আমার শেষ দিন, বিদায়। জিনু, এই আলবিদা সাফাখের কি সব বলছিস তুই? কিচ্ছু হবে না তোর, কিচ্ছু না। আমি কথা দিচ্ছি যে তোর কিচ্ছু হবে না। এর আগে তোর কিছু হোক, আমি বুলবুল কাকার আবিষ্কার নিয়ে আংটির জিনকে আমি ধরে ফেলবো। কালকে গল্প নিশ্চয়ই শেষ হবে, কিন্তু ওই আংটির জিনের আমার ভাইয়ের নয়, বুঝলি? কিচ্ছু হবে না তোর জিনু। আমাদের দেশ, আমাদের জনগণ বিপদে আছে। আমি তাই কিছুতেই এভাবে চুপ করে বসে থাকতে পারবো না। আমাকে আজকে জানতেই হবে এই জিনের অত্যাচারের কারণটা কি। ছাড়ো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। অন্তত ক্ষমা চাইবার জন্য অপেক্ষা তো করতে। এখন আমার কাছে বলবার মতন কিচ্ছু বাকি নেই। তোমার সাহায্য চাই নকুলচোর। সাহায্য? হ্যাঁ, আমি আর অনেক লোকে ওই জিনকে বাগদাদে দেখেছি, আর ওই জিন পুরো বাগদাদকে ধ্বংস করতে চায়। তাহলে ওকে তো তাড়াতাড়ি ধরতে হবে। সেই জন্য আমি কিছু নিয়েও এসেছি। বুলবুল কাকা জিনকে ধরবার জন্য একটা আবিষ্কার করেছে। বাগদাদের উপরে এই বিপদ আমাকে গোড়া থেকে শেষ করতে হবে, আর সেই কাজটা আমি নকলচোরকে ছাড়া করতে পারবো না। তোমাকে সাহায্য করব, আর এই কাজটা আমাদের আজকে রাতেই করতে হবে। আমি তৈরি। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, যদি আজকে রাতে আমরা কোনোভাবে আলাদা হয়ে যাই, বা তুমি যদি কোনো বিপদে পড়ো, এই আলোটা ব্যবহার করে নিও। আমি বুঝে যাব যে তোমার আমাকে প্রয়োজন। আমার তোমাকে দরকার পড়বে না। নকলচোর, তুমি তো তোমার কথা খুব ভালোই রাখতে পারো।
আমার ক্ষতয়ে মলম লাগাতে এসেছো? কি? এটা কি? বাগদাদের সব কোণাতেই বিপদ, আর এটা ওই বিপদ থেকেই বাঁচবার জন্য। যদি আমার তোমার কথা মনে পড়ে বা তোমায় দরকার লাগে তাহলে? তাহলে আপনি এটা নিন, এটার ব্যবহার করবেন, আর আমি চলে আসবো। আর হ্যাঁ, এর ব্যবহার তখনই করবেন যখন সত্যিকারের বিপদ হবে, ঠিক আছে? কথা দিচ্ছ? আমি নিশ্চয়ই আসবো, কথা দিচ্ছি। এবার চলি। বেগম, রুকসারের দলের সংখ্যা তো তোমার ওজনের মতো বেড়েই চলেছে। মানে আমি বলতে চাইছি যে আমাদের দুজনেরও এই দলেই যোগ দিয়ে দেওয়া উচিত। সোনার আসর ফির দিব্যি, এই ভূতের মতো মুখটা না বন্ধ রাখো। এবারে দেখো, নাজনিনের হিরে এক্ষুনি চলে আসবে, ব্যাস। এসো 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 এসো। চলে যাচ্ছে। এবার একটু ফু দিলে চলতে শুরু করবে। চলো। আলাদিন, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। মা, তোমার কি মনে হয় না আমরা একটু তাড়াহুড়ো করছি? হ্যাঁ, সবে মাত্র তো বুলবুল কাকা জিনিসপত্র পাঠিয়েছে, আর সবাই তো এগুলো ব্যবহার করতেও জানে না। না আলাদিন, এবার যা হবে সেটা আজই হবে। আজকেই আমরা আজকেই আমরা আজই আমরা আজই আমরা আজই আমরা। এরকম করো না মা, জিনুর কোনো ক্ষতি হবার আগে আমি আংটির জিনকে ধরতে চাই। আলাদিন, তুই আর জিনু যাচ্ছিস তো আমাদের সাথে? জিনু, মা, যদি আমরা সবাই চলে যাই তাহলে আমাদের জিনিসপত্রর খেয়াল কে রাখবে? আর এগুলো তো অস্ত্র, তাই না? আর কোনো দায়িত্ববান ব্যক্তিকে তো এখানে থাকতে হবে এগুলো রক্ষা করবার জন্য। হ্যাঁ আলাদিন, এটা তো আমি ভেবেই দেখিনি। জিনু এগুলোর খেয়াল রাখবে, আর তুই আমাদের সাথে যাবি, কেমন? আমি যাব, আমি যাব। জিনু ভাই, ভাই, কি হবে? আমার ধ্বংস তো ঠিক হয়ে গেছে। চুপ কর জিনু, এরকম বলিস না। তুই বাড়িতে থাক আরাম করে, ঠিক আছে? এদের আটকানো আর সম্ভব নয়। এখন শুধু একটাই রাস্তা, যে আমি এদের সাথে গিয়ে আংটির জিনকে ধরে এদের বোঝাতে হবে যে বাগদাদের আসল শত্রু আংটির জিন। তারপরে গিয়ে এরা সবাই শান্ত হবে, আর তোর মাথার উপরের এই বিপদও কেটে যাবে। চিন্তা করিস না তুই।
কিচ্ছু হবে না। ভাই, খুব ভয় লাগছে মা। আর তোমাকে হারানোর ভয়, তোমাদের ভালোবাসা হারানোর ভয়, খুব ভয় লাগছে। জিনু, তুই তো আকাশকে অনেক কাছ থেকে দেখেছিস, তাই না? উড়তে উড়তে কি কখনো আকাশ শেষ হয়েছে? না ভাই, আকাশ কি করে শেষ হবে? তাহলে মায়ের ভালোবাসা কি করে শেষ হতে পারে জিনু? মায়ের ভালোবাসা এরকম হাজার আকাশের থেকে বড়। চিন্তা করিস না। একটা কথা দাও ভাই, যদি কিছু হয়ে যায় তাহলে তুমি সবার আগে মায়ের খেয়াল রাখবে। আমরা দুজনে মায়ের খেয়াল রাখবো। জিনু, তোর মনে আছে হ্যাঁ? যখন আমাদের প্রথমবার দেখা হয় তখন একে অপরকে দেখে কত ভয় পেয়েছিলাম? আরে ভাই, তুমি তাহলে কে? আলাদিন, নাম তো শুনেছো নিশ্চয়ই। আর মনে আছে তুমি যখন আমাকে প্রথম এই বাড়িতে নিয়ে এসেছিলে? ওই দেখো, আমার আলাদিন চলে এসেছে। আমি তোমায় মা বলতে পারি? হ্যাঁ। মা, তখন আমি ভাবতেও পারিনি যে এই ঘর, মা, তুমি এইভাবে কাছে টেনে নেবে। আর আমিও এটা ভাবতে পারিনি যে কথায় কথায় রাগিয়ে দেওয়ার মতো জিন আমার এত ভালো জিনু ভাই হয়ে যাবে। এই নে, এই হাত বন্ধনীটা আজকের এই মুহূর্ত আর আমাদের প্রতিজ্ঞার স্মৃতি হয়ে থাকবে। যখনই তুই তোর প্রতিজ্ঞা ভুলে যাবি, এই হাত বন্ধনীটাকে দেখে নিবি, মনে পড়ে যাবে। প্রাসাদে জিন আক্রমণ করেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। জিনু, আমি চলি। আলাদিন! মা, জিনু, আলাদিন কোথায় গেল রে? ও ও, ও, ও মা, ও বুলবুল কাকার বাড়ি গেছে নতুন আবিষ্কার নিতে। আচ্ছা ঠিক আছে, চল। আলাদিন নেই তো কি হয়েছে, আমার আর এক ছেলে তো রয়েছে। জিনু, তুই এগুলোর কথা ভাবিস না, এগুলো সব ঠিকই থাকবে। তুই আমার সাথে চল।